দর্শক আমন্ত্রণ, আজকে চট্টগ্রামের শুরুতে আপনাদের জানাবো শিরোনাম। চট্টগ্রামে বিএনপির 10 প্রার্থীর 6 জনই নতুন মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বিক্ষোভে নেমেছেন মনোনয়ন বঞ্চিতরা। চট্টগ্রামে বিরল অস্ত্রোপচার, শিক্ষার্থীর মাথার খুলি 2 মাস ফ্রিজে রাখার পর সফল প্রতিস্থাপন। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরায় স্বস্তিতে স্বজনরা। আল্লাহ তাআলা একটা নিজস্ব কৃপার কারণে আমার ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি রিকভারির দিকে আসছে, ভালোর দিকে সে আল্লাহ রহমত করছে। এখন তুমি একটু ভালো লাগে, আল্লাহ যেন লেখাপড়া করবার দেয়, আল্লাহ যেন জ্ঞান দেয়, বুদ্ধি দেয়, এই দেয়। বান্দরবানে উৎসবমুখর পরিবেশে শেষ হলো মাসব্যাপী কঠিন চিবরদান উৎসব। রাজগুরু মহাবৌদ্ধ বিহারে দিনভর ধর্মীয় আচার অনুষ্ঠান। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। চট্টগ্রামে বিএনপি ঘোষিত 10 প্রার্থীর মধ্যে 6 জনই নতুন মুখ। তাদের ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। মনোনয়ন বঞ্চিতদের কর্মীরা হতাশ, এরই মধ্যে বিক্ষোভও করেছেন তারা। বাকি 6 আসন ফাঁকা রেখেছে দল। সেখানে কে মনোনয়ন পাচ্ছেন, সবার চোখ এখন সেদিকেই। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের মধ্যে 10টিতে ঘোষণা করা বিএনপির প্রার্থীদের মধ্যে 4 জন পুরনো। এর মধ্যে আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী, এবং সরওয়ার জামাল নিজাম, সাবেক এমপি। অপর 2 জন চট্টগ্রাম 1 আসনে নুরুল আমিন এবং চট্টগ্রাম 12 আসনে এনামুল হক 2018 সালের নির্বাচনও বিএনপির প্রার্থী ছিলেন। প্রার্থীদের মধ্যে বাকি 6 জনই নতুন মুখ। প্রথমবার মনোনয়ন পাওয়ায় দিনভর তাদের বাসায় নেতাকর্মীদের ঢল। ফুল দিয়ে অভিনন্দিত করেন প্রার্থীকে। মনোনয়ন দিয়ে যাকে দিয়েছে, আমাকে না দিয়ে যদি অন্যজনকে দেয়, আমি ওনার জন্য কাজ করতাম। সুতরাং আমি আশা করব সবাই দলের স্বার্থে ধানের শীষকে বিজয় অর্জনের জন্য, বিজয় নিশ্চিত করার জন্য সবাই একসাথে কাজ করবে। চট্টগ্রাম 7 আসনে বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী সকালে চট্টগ্রাম ফিরলে নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। পরে শোভাযাত্রা সহকারে রাঙ্গুনিয়ায় গিয়ে জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পটিয়ায় বিএনপি প্রার্থীর বাড়িতেও দেখা গেছে নেতাকর্মীদের উচ্ছ্বাস। তবে বিপরীত চিত্র দেখা গেছে মনোনয়ন বঞ্চিতদের বাড়ি এবং কার্যালয়ে। বিশেষ করে চট্টগ্রাম 4 আসনে আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় সোমবার রাতে সড়ক অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মঙ্গলবার প্রতিবাদ সভা সমাবেশ করেছেন তার অনুসারীরা। কুণ্ডে যদি সকল নেতাকর্মীকে বহিষ্কার করা হয়, আসলাম চৌধুরী বিকল্প ভাবার কোনো কিছু নাই। আসলাম চৌধুরী আমাদের একমাত্র নেতা। আমরা কখনো আরেকজনের হাতে আমরা এই সীতাকুণ্ড আসনকে ছেড়ে দিতে পারি না, এটা কখনো আমরা মানি না, এটা মানব না। আমরা আজকে সীতাকুণ্ডবাসী আস্তে স্তম্ভ হয়ে গেছি, আমরা স্তব্ধ হয়ে গেছি। অন্যদিকে চট্টগ্রাম 9 আসনে আবু সুফিয়ানের নাম ঘোষণার কিছুক্ষণ পর আবার বাদ দেয়ায় হতাশ তার অনুসারীরা। দল যদি আমাকে বেছে নেয়, অবশ্যই আমাদের বাকি ভাইয়েরা আমার সাথে কাজ করবে। আর আমাকে না দিলেও যদি অন্য যে কাউকে দিলে, আমি তো আগেই বলেছি, আমি খুব আনন্দ চিত্তে আমি তাদের জন্য কাজ করব, তাদের পাশে গিয়ে দাঁড়াবো। চট্টগ্রামে বাকি 6টি আসন ফাঁকা রাখা হয়েছে। সেখানে কি জোটের কেউ নাকি দলের প্রার্থী মনোনয়ন পাচ্ছেন, সেই অপেক্ষায় নেতাকর্মীরা। যেই ধানের শীষ নিয়ে আসবে, আমরা ঐক্যবদ্ধভাবে এই ধানের শীষকে জেতানোর জন্য, সরকার পরিচালনার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তৃণমূল ঐক্যবদ্ধ। ধানের শীষে আমাদের মূল উন্নয়নের মার্কা হিসেবে সবাই দেখছি এবং আমরা অত্যন্ত খুশি। সিদ্ধান্ত আছে, মতভেদ আছে, কিন্তু নির্বাচনের স্বার্থে, ধানের শীষের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ দলের প্রার্থীকে জয়যুক্ত করব। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। সীতাকুণ্ডে জরুরি সভার ডাক দিয়েছেন চট্টগ্রাম 4 আসনের মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর সমর্থকরা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। কি কর্মসূচি আছে বিএনপির কর্মী সমর্থকদের, কি দেখছেন সেখানে, কি জানতে পারলেন, সবটাই জানাবেন।
সোহার বিকেলে ৩টার পর থেকেই মূলত চট্টগ্রামের এই সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকায় আসলাম চৌধুরী অর্থাৎ চট্টগ্রাম ৪ আসনে মনোনয়ন বঞ্চিত তার দলের অর্থাৎ তার সমর্থকরা তারা একটি জরুরি সভা রেখেছেন। দেখতে পাচ্ছেন যে এখানকার তার অসংখ্য কর্মী এখানে জড়ো হয়েছেন। তারা তার যে মনোনয়ন তিনি পাননি অর্থাৎ দল থেকে গতকাল যেই আসনগুলোতে ঘোষণা করা হয়েছে সেখানে চট্টগ্রাম ৪ আসনে তাকে মনোনয়ন না দেওয়ার কারণে কিন্তু তারা এখন অনেকটাই ক্ষুব্ধ। তারা বলছিলেন যেই চট্টগ্রাম ৪ আসন মানুষের জন্য বিগত দিনগুলোতে তিনি যে পরিমাণ খেটেছেন বা গণ মানুষের হয়ে কথা বলেছেন, রাজপথে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছেন, তাকে মূল্যায়ন করা হয়নি। এই বিষয়টা নিয়ে কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা অনেক বেশি ক্ষুব্ধ। তারা বলছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ এই যে চট্টগ্রাম আসলাম চৌধুরীকে যদি মনোনয়ন না দেওয়া হয় সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা বলছেন। আমরা দেখেছি গতকাল রাতে কিন্তু একেবারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও এসব সমর্থকরা তারা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন, তারা বিক্ষোভ করেছেন, সড়কের মধ্যে টায়ার জ্বালিয়ে বিভিন্নভাবে বিক্ষোভ করেছেন। সে কারণে কিন্তু নেতাকর্মীরা আজকে আবারও সেই বিকেল থেকে এখানে জরুরি সভা ডেকেছেন এবং তারা বলছিলেন যে এই ত্যাগী নেতাকে মূল্যায়ন না করার কারণে এই বিষয়টা নিয়ে তারা অনেক বেশি ক্ষুব্ধ। অর্থাৎ এই সীতাকুণ্ড উপজেলার যে সমস্ত কর্মীরা রয়েছেন তারাও বলছিলেন যদি সেক্ষেত্রে তাকে মনোনয়ন না দেওয়া হয় তারাও আসলে তাদের যে পদ রয়েছে স্ব পদ থেকে তারা পদত্যাগ করবেন সবাই একযোগে। সে কারণেই মানুষজন বলছিলেন যে তাকে যেন মূল্যায়ন করা হয়, আগামী দিনের রাজনীতিতে যেন তাকে আনা হয়, সেই বিষয়গুলো কিন্তু বারবার বলা হচ্ছে। এবং তিনি এই যে দলের বিগত দিনগুলোতে যে পরিমাণ রাজপথে খেটেছেন এবং যে ৯ বছর ধরে তিনি মিথ্যা মামলায় কারাবন্দী ছিলেন সেই বিষয়গুলো কিন্তু দাবি তোলা হচ্ছে। সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি এই যে আসলাম চৌধুরী চট্টগ্রাম ৪ আসন তাকে মনোনয়ন না দেওয়ার কারণে এই যে কর্মীদের এত ক্ষুব্ধ সেই বিষয়গুলো কিন্তু বলা হচ্ছে। চট্টগ্রামে এখন পর্যন্ত ১৬ আসনে কিন্তু ৬টি আসনে এখন পর্যন্ত মনোনয়ন ঘোষণা করা হয়নি, সেগুলো পরবর্তীতে ঘোষণা করা হবে। ধন্যবাদ। ফ্রিজে খুলে রাখা খুলি ২ মাস পর প্রতিস্থাপন করা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মাথায়। ক্যাম্পাসের সংঘর্ষে গুরুতর আহত ওই তরুণ যেন ফিরলেন মৃত্যুর দুয়ার থেকে। কিছুটা সুস্থ হয় পরিবার আপাতত স্বস্তিতে, তবে তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় সবাই। অন্যদিকে এ ধরনের অস্ত্রোপচার দেশে বিরল বলছেন চিকিৎসকরা। গত ৩১ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে জোবরা গ্রামবাসীর সংঘর্ষে ধারালো রামদার কোপে গুরুতর আহত হন সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়া। ভেঙে যায় মামুনের মাথার খুলি। প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সেখান থেকে পার্ক ভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়ার পর তাৎক্ষণিক অস্ত্রোপচার করে মামুনের মাথার খুলি খুলে রাখা হয় ফ্রিজে। ব্যান্ডেজে লিখে রাখা হয় হাড় নেই, চাপ দেবেন না। অবশেষে ২ মাস পর খুলির সেই অংশ প্রতিস্থাপন করা হয় সফলভাবে। এরকম রোগী আমরা অনেক সময় দেখেছি যে পোস্ট অপারেটিভ সময়েও মারা গেছে, দ্রুততম সময় অপারেশন করার পরেও মারা গেছে। তো এটা মামুনের জন্য অবশ্যই ভাগ্য, ওর পরিবারের জন্য একটা বড় ভাগ্য, আমাদের জন্য একটা সফলতা। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা এই শিক্ষার্থী আগের অনেক স্মৃতি মনে করতে না পারলেও এখন অনেকটাই সুস্থ। কথা বলছেন, হাঁটাচলাও করছেন স্বাভাবিকভাবে। আমার পরিবারের সবার নাম বলতে পারি, কথা বলতে পারি, চিনতে পারি, বা আরও যারা আছে আমি সবাই যার সাথে আমার দেখা হয়েছে জীবন একবার হইলেও আমি সবাই একবার হইলেও চিনি, কিন্তু আমি এখন সবার নাম বলতে পারি না। হ্যাঁ, আমি সবাইকে চিনি। মুমূর্ষু অবস্থা থেকে সুস্থ হওয়া পর্যন্ত পুরো সময় মামুনের পাশে ছিলেন তার মা ও বড় ভাই। তার সুস্থতায় স্বস্তি ফিরলেও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পরিবার। ওখানে একটু কেতেমু ভালোর দিকে সে আল্লাহ রহমত করছে, এখন তুমি একটু ভালো লাগে, আল্লাহ যেন লেখাপড়া করবার দেয়, আল্লাহ যেন জ্ঞান দেয়, বুদ্ধি দেয়, এই দেয় আমি চাই। যে কন্ডিশন আমি দেখছিলাম মানে খুব খারাপ অবস্থায় ছিল, আল্লাহ তাআলার একটা নিজস্ব কৃপার কারণে আমার ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি রিকভারির দিকে আসছে। মামুনকে বর্তমানে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। এ সপ্তাহে হাসপাতাল ছাড়তে পারবেন বলছেন চিকিৎসকরা। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। উৎসবমুখর পরিবেশে বান্দরবানে শেষ হলো মাসব্যাপী কঠিন জীবদানোৎসব। শেষ দিনে রাজগুরু মহাবৌদ্ধ বিহারে দিনভর চলে ধর্মীয় আচার অনুষ্ঠান আয়োজন। মারমা, চাকমা, তঞ্চঙ্গা, খিয়াং, চাক সহ বিভিন্ন জাতি সত্তার বৌদ্ধ ধর্মাবলম্বীরা এতে অংশ নেন। ভোরে সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর চলে ধর্মীয় নানা আচার আয়োজন।
সকালে মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিহারে এসে শেষ হয়। কঠিন চিবর দান উৎসবে অংশ নেন সব বয়সী মানুষ। সকল প্রাণী সুখী হয়, সকল প্রকার দুঃখ থেকে মুক্তি লাভ করে, এটাই আমার একমাত্র প্রার্থনা। আমরা নিজেরা যেন ভালো থাকি আর সকলে যেন ভালো শান্তিতে নিরাপদে থাকে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই আয়োজন ঘিরে উৎসবমুখর বান্দরবনের রাজগুরু মহাবৌদ্ধ বিহার ও আশপাশের এলাকা। চিবর উৎসর্গ, শিল ও ধর্মীয় দেশানায় অংশ নেন প্রায় শতাধিক ভিক্ষু ও বোমাং রাজা। কাপড় বুনে রং করে শুকিয়ে সেলাই করে চিবর প্রস্তুত করেন এবং দান করেন। পুরো 24 ঘন্টার মধ্যে পুরো একটা কাপড় বুনন প্রক্রিয়া সমাপ্ত করা হয় বলে এটাকে বলে কঠিন চিবর দান। চিবর তৈরি করতে কষ্ট বলে ওই জন্য তখন থেকে এই চিবরকে কঠিন চিবর দান বলা হয়। কার্তিকী পূর্ণিমা তিথির মধ্য দিয়ে আজ শেষ হয় মাসব্যাপী কঠিন চিবর দান উৎসব। আগামীকাল রয়েছে পিণ্ডদান, সমবেত প্রার্থনা, হাজার প্রদীপ প্রজ্বলন ও ফানুস ওড়ানো। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। রাজগুরু মহাবৌদ্ধ বিহারে আছেন সহকর্মী বাটিং মার্মা। বাটিং এর কাছে জানবো সবশেষ তথ্য। বাটিং, আজ তো আনুষ্ঠানিকতা শেষ দিন, শেষ মুহূর্তে ভক্ত অনুরাগীরা কি বলছেন, সেখানে কেমন পরিবেশ, সবটুকু জানাবেন। হ্যাঁ সোহার, এই আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত যে এক মাস ব্যাপী যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা কঠিন চিবরদান পালন করে থাকেন, এটি আজকে কার্তিক পূর্ণিমার শেষ দিন। তো শেষ দিনে মূলত আপনার এখন আমরা এই যে বুদ্ধ বন্দনা, বুদ্ধ পূজা, ধর্মদেশনা সব কিছু করার পরে এখন চলছে আপনার এই বিহারে হাজার প্রদীপ প্রজ্বলন। এই হাজার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা দেশ ও জাতি এবং সকলের সুখ সমৃদ্ধি কামনায় আমরা কিন্তু সমবেত হয়ে প্রার্থনা করে থাকি। এই হাজার প্রদীপ প্রজ্বলনে আজকে এই রাজগুরু বৌদ্ধবিহারের বিহারাধ্যক্ষ ও কেতু মহাথেরো উনি আসছেন এবং এই যে আপনার টাটকা চিবর যেটি বুনন হলো গতকালকে, এই টাটকা চিবরের যারা বুনন কাজে যেই সমস্ত দল ছিলেন এবং দায়ক দায়িকারা সবাই মিলে কিন্তু আজকে এই হাজার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনায়, তারা সুখ সমৃদ্ধি কামনায় এবং দেশে যাতে সর্বত্র শৃঙ্খলা সুন্দর পরিবেশ ফিরে আসে এই কামনা করে কিন্তু তারা হাজার প্রদীপ প্রজ্বলন জ্বালাচ্ছে। এবং আজকে এই হাজার প্রদীপ প্রজ্বলনের পরে আগামীকাল কিন্তু আপনাকে বলি এই বিহার থেকে আমাদের এই বিহার প্রাঙ্গণ থেকে আপনার পিণ্ডচারণ বের হবে আগামী সকাল 8টায়। এই পিণ্ডচারণের পরেই কিন্তু আমাদের মেইন এই কঠিন চিবরদানের সমাপ্তি হবে, মাসব্যাপী কঠিন চিবরদানে। আর পিণ্ডচারণে অংশগ্রহণ করবেন কমের মধ্যে প্রায় 250 থেকে 300 বুদ্ধ ভিক্ষু এই পিণ্ডচারণে কিন্তু অংশগ্রহণ করবেন কালকে সকাল 7টায়। এবং তারা দুপুরের দিকে তাদের আহার, যেটা ছয় বলে, আমাদের দায়ক দায়িকা বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদেরকে ছয় দানের মাধ্যমে আমাদের এই মাসব্যাপী কঠিন চিবরদানের সমাপ্তি হবে। সোহা, ব্যাটিং আপনাকে অনেক ধন্যবাদ। বিকাল 4টার আগে চট্টগ্রামে কোনো হকার বসতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন সিটি মেয়র। নিউ মার্কেট মোড়ে উচ্ছেদ অভিযান চলাকালে এই ঘোষণা দেন তিনি। এর আগে কোনো হকার বসলে উচ্ছেদ অভিযান সহ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন। ব্যস্ততম এই মোড়ের চিত্র পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন মেয়র। সড়ক দখল করে দোকান বসানোয় যান চলাচল ও পথচারী চলাচল ব্যাহত হচ্ছে উল্লেখ করে এভাবে চলতে দেয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি। অভিযানের সময় হকাররা পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবিতে মেয়রকে ঘিরে ধরে হট্টগোল করেন। চট্টগ্রাম 14 সংসদীয় আসন এখনো ফাঁকা রেখেছে বিএনপি। ফলে মনোনয়নের আশায় গণসংযোগ প্রচারণা চালাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। চন্দনাইশ পৌরসভার গাছপাড়িয়া এলাকায় পথসভা, গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডক্টর মুহসিন জিল্লুর করিম। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফার পক্ষে প্রচারাভিযানে অংশ নেন তিনি। নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং দলের অঙ্গীকার মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান এই বিএনপি নেতা।
খাগড়াছড়ি শহর যানজট মুক্ত রাখতে ও পর্যটকদের সুবিধায় সাজেক পরিবহনের কাউন্টার স্থানান্তর করা হয়েছে। বিকেলে খাগড়াছড়ি গেইট এলাকায় জিপ মালিক সমিতি ও যানবাহন মালিক কল্যাণ সমিতির যৌথ ব্যবস্থাপনায় নতুন কাউন্টার চালু হয়। কাউন্টারের কার্যক্রম উদ্বোধন করেন খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় ট্রাফিক বিভাগ ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণে আসা পর্যটকরা পরিবহনে ওঠানামা অপেক্ষা করতে শাপলা চত্বরের মতো বাণিজ্যিক এলাকায় হয়রানির শিকার হন। পর্যটক ও খাত সংশ্লিষ্টদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শহরের প্রবেশ মুখে কাউন্টার স্থানান্তর করা এখন কিছুটা হলেও স্বস্তি মিলবে বলে প্রত্যাশা করছেন তারা। দর্শক, এখানেই শেষ করছি আজকে চট্টগ্রামের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।